তিনি রাবেয়া বুড়ি, যার একুল ওকুলে কেউ নেই, কিন্তু তিনি যত্ন নেন তার আশেপাশে থাকা পশু পাখি কিংবা যে কোনো মানুষের। পুকুর পাড়ে শিউলি গাছের নিচে সাদা ফুলগুলো ঝরে পড়ে আছে। সেই ফুলগুলো কুড়িয়ে নিলেন আলতোভাবে একটি বাঁশের ঝুড়িতে রাখলেন। সেই সুগন্ধ নিয়ে ভোরের বাতাসে মিশে আছে। সে এক বাতাসের অপূর্ব গন্ধ নিয়ে বুড়ি তার মাটির ঘরে ঢুকলেন। এরপরই ছুটে চললেন তার হাঁসগুলোর কাছে, যেগুলো নিয়ে তার দিন কাটে। এগুলো সে লালন পালন করে। সে দাওয়ায় বসে আছে, কিন্তু তার সঙ্গ দিচ্ছে তার অতি আদরে ধলা হাঁস। বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। এটি তার বসার জায়গা, এটি তার ভাবনার জগৎ। দূর থেকে দেখা যাচ্ছে এক কৃষক, নাম তার রহিম। সোনালী ধানের ক্ষেত এটি তারই। এখানেই কাটে তার সকাল থেকে সন্ধ্যা। সেই ধানের ক্ষেত পাড়ি দিয়ে রহিম আসছে সেই বুড়ির কাছে। সে তার লাঙলটা কাঁধে নিয়ে ধীর পায়ে হেঁটে আসছে। রহিমের ছেলে করিমও তার সঙ্গে আছে। রহিম আর করিম যখন উঠোনে পৌঁছালো, বুড়ি তখন ঘুম ভেঙে গেছে। তিনি রহিমকে বসতে বললেন আর বললেন, এই গরমে কাজ করা কঠিন, একটু বসো, জিরিয়ে নাও। রহিম বলল সে বসতে পারবে না। তখন বুড়ি বলল, তাহলে দুপুরে খেয়ে যেও। মাটির চুলায় বুড়ি রান্না করেছেন, আর সেই ধোঁয়াগুলো উড়ে যাচ্ছে ওই দূর আকাশের বাষ্পে। বুড়ি মেঝেতে একটি শীতল পাটি বিছালেন। শীতল পাটির ওপর তিনি রহিম ও করিমের জন্য খাবারের ব্যবস্থা করলেন। শীতল পাটির ওপর কাঁসার থালায় গরম ধোয়া ওঠা ভাত, ডাল আর মাছ ভাজার সাজানো একটি পানির গ্লাস। দুপুরের বাঙালিয়ানা ভোজের পর তারা বিশ্রাম নিচ্ছেন বুড়ির দাওয়াতে, যেখানে তাদের সঙ্গে আছে ধলা হাঁস আর পাড়ার একটি কুকুর, যাকেও বুড়ি খুব স্নেহ করে। বিশ্রাম শেষে যে যার যার কাজে চলে গিয়েছে। বুড়ি গিয়েছে ধলাকে নিয়ে তার বাকি হাঁসগুলো তাড়িয়ে আনতে। আর সেখানে তার দেখা হয় রহিমের ছেলে করিমের সাথে। করিম তার হাতের খেলনা নৌকাটি পানিতে ভাসিতে চায়। সে বুড়িকে বলছে, বুড়ি দাদু, আমি আমার নৌকাটি পানিতে ভাসিয়ে দিতে চাই। বুড়ি তখন বললেন, কেন নয়, চলো, আমরাও তো কত এরকম ভাসিয়েছি নৌকা। সন্ধ্যা 5টা 6টা বেজে যাচ্ছে, কিন্তু রহিমের কাজ এখনো শেষ হওয়ার নয়। সে তার ধানের ক্ষেতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে সোনালী ফসল ফলানোর জন্য। সন্ধ্যা হয়েছে, পাখিরা ফিরে গেছে তাদের নিরে। বুড়িও ফিরে গেছে তার নিঃসঙ্গতার একটি মাত্র সঙ্গ ধলাকে নিয়ে তার দাওয়াতে প্রদীপের সংখ্যা একটি হলেও বক্তৃতাদের আলো দিতে ভুলেনি। চাঁদ আর তারারা যেন বুড়ির সাথে কথা বলে প্রতিনিয়ত প্রতিদিন। চাঁদের আলো আর জোনাকি পোকার ঝিকিমিকি আগমনে বুড়ির বাড়ি হয়ে উঠেছে এক টুকরো স্বর্গ। হঠাৎই সেখানে আগমন হয় রহিমের। তার হাতে একটি নতুন শীতল পাটি। রহিম বুড়িকে সেই শীতল পাটিটি খুলিয়ে দেখাচ্ছে। বুড়ি তখন আবেগে আপ্লুত হয়ে পড়েছে, কারণ বুড়ি শীতল পাটিটি পুরানো হয়ে গিয়েছে এবং অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে। তা তো এগুলো কেউ নেই, তাই
খেয়াল করারও কেউ নেই। আবেগে আপ্লুত হয়ে ওঠে তার মন। এখানে শেষ হয় আমাদের আজকের গল্প।